আশা করি জামাত ইসলামীকে যদি আপনারা ভোট দেন, উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে একটি সুশাসন দেখবেন। উন্নয়নের বাজেটের টাকা লুটপাট হবে না, উন্নয়নের বাজেটের টাকা প্রতিটি টাকা টেকসই উন্নয়নের খাতে খরচ হবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে এখানে নির্বাচিত করেন, আপনারা যদি এখানে দাঁড়িপাল্লাকে নির্বাচিত করেন, তাহলে আমরা মাদকপুর চুনারি শুধু বাংলাদেশি সুশাসন নয়, মাদকপুর চুনারিঘাটকে আধুনিকায়ন করার জন্য যত রকমের উদ্যোগ নেওয়া দরকার, মাধবপুর সোনারঘাটের উন্নয়নের জন্য যা করা দরকার, আপনাদের সাথে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। ওই যে আমার জীবন এমনি বিসর্জন দেওয়ার অবস্থায় ছিল, ফিসবাদ বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয়তো আমার জীবন চলে যেতে পারতো। আমি আমাদের খেদমতে, আমি আপনাদের নেতা নয়, আমি নেতা হতে আসিনি, আমি এসেছি, আমাকে এখানে পাঠানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের খাদিম হওয়ার জন্য। আমরা চাই এমন একটি সমাজ, যে সমাজে দুর্নীতি থাকবে না, যে সমাজে কোনো অপশাসন থাকবে না, যে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, বিচারালয়গুলো ইনসাফের ভিত্তিতে বিচার করবে। বিচারালয়গুলোতে বানোয়াট, যে আপনারা জানেন ট্রাইব্যুনালে 2012 সালে যে বিচার চলছিল, সেই বিচার ছিল একটি পরিকল্পিত বানোয়াট বিচার। আমার নজরুল ভাই বলেছেন, সেই বানোয়াট বিচারের পরিকল্পনা, তারা যেভাবে বেলজিয়াম থেকে তারা রায় লিখে নিয়ে আসতো এবং প্রতিদিন তারা এইটা নিয়ে বেলজিয়ামে একজন আইনজীবীর সাথে তারা কথা বলতেন, সেই আইনজীবীর কথোপকথন আমরা সংগ্রহ করে আমরা যখন প্রকাশ করেছিলাম, সেই বানোয়াট বিচারের মুখোশ উন্মোচিত হয়েছিল, সরকারের মুখ থুবড়ে পড়েছিল। সেজন্য আমাদের জীবনকে বিসর্জন দেওয়ার মতো অবস্থানে চলে গিয়েছিলাম।